मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा आला हज़रत तेरे नाम रौजा फुलेर बागान दिन नूरानी रात नूरानी के दिन नूरानी रात नूरानी कतई ना आज धूमधाम मेरा रौजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा आला हज़रत तेरे नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान जोरे बोलो के पानी पियार चक्रान पाड़ा चक्रान पड़ा तुझे बेटा के पानी पियार चक्रान पाड़ा कतई ना आज धूमधाम रौजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा आला हज़रत तेरे नाम रौजा फुलेर बागान अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़ुबान से निकलो पाक मुहम्मद हरदम ज़ुबान से निकलो शफी अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা ও গুণগান ও ইবাদত সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ হালাতে সু অবস্থাতে এই মাজলিসে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনার পরে পরে তিনার হাবিব আকাই নামদার আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ন্যায় অর্পিত হোক বা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটু করে আয়াত তেলাওয়াত করেছি যেখানে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনের কথা অর্থাৎ মহান আল্লাহ পাকের কথা, হাদিসের কথা হাদিসের বাণী অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। তো কোরআন পাকের মধ্যে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন আর বললেন যে হাবিব আপনি বলে দিন जिनारा आमी अल्लाह आमाके नबीके मोहब्बत करे नबीके मोहब्बत करे आमी अल्लाह तार जीवनेर गुनाहके क्षमा करे देब। जोरे बोलुन ताहले नबीके मोहब्बत करा लागबे ना लागबे ना लागबे। पृथिवीर जमीनेते आमार नबी पाक सल्लल्लाहु ताआला आलैहि वसल्लामेर अगणित अनेक साहाबाए केरामगण छिलेन। तार मध्य यदि इतिहास घाटा जाए बा खोला जाए तो आपनी देखते पाबेन सबचाइते इस्लाम जे आमरा आज सहजे पेये गियेछि किन्तु अनेक साहाबाए केरामरा निजेर घर परिवार सब त्याग करे युद्धेर मयदाने गिये शहीद हये गियेছে। अनेक एरकम साहाबाए केरामगण ठीक ओई रकम एकजन साहाबी छिलेन जिनार नाम हच्छे हजरते बेलाल रादियाल्लाहु ताआला, যিনি এত কষ্ট পেয়েছেন
এত যন্ত্রণা এত আঘাত সহ্য করেছেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কখনোই আপনার ইসলাম ছাড়েনি। জোরে বলুন। আর এই বেলাল কিন্তু উমাইয়ার বাড়িতে কাজ করত। উমাইয়া ছিল তার আকা, বেলালের আকা। তো এই বেলাল উমাইয়ার বাড়িতে গোলাম হিসাবে কাজ করত। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর এলো যে মক্কা নগরে একজন ব্যক্তি এসেছে, যিনি যা যা বলে সব সত্য, সব কথা সত্য ব্যক্তি, সব কথা বলে সব সত্য। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আশা জাগলো ওই ব্যক্তিকে দেখার। যেমন আমাদের এইদিকে যদি কোনো বড় একজন মিনিস্টার বা কোনো মন্ত্রী চলে আসে, অনেকজন দেখার জন্য যায় না, যাই তো, ঠিক ওই রকম বেলাল চিন্তা করলো যে মক্কার জমিনে এমন একজন এসেছে যে সত্যবাদী, যা বলে সব সত্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে, তো তাহলে আমি তিনাকে দেখব। বেলালের মনে আশা জেগে গেল। তো বেলাল চিন্তা করলো কি করে যাব, যেহেতু এই বাড়িতে কাজ করে আর উমাইয়া ছিল একজন কাফেরদের বড় লিডার। তো চিন্তা করলো আমি তো উমাইয়ার বাড়িতে কাজ করি, কিভাবে যাব। সোনাবানি কামা, চলুন এবার একটুখানি এগিয়ে নিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আশা জেগে গেল কেমন করে আমার নবী পাকের কাছে যাওয়া যাবে, আমার নবী পাককে দেখবে। বেলালের মনে আশা জেগেছে। সোনাবানি কামার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আশা জাগলো মক্কা নগরে একজন ব্যক্তি এসেছে যে কিনা সত্যবাদী, সত্য কথা বলে, আমি তাকে কেমন করে দেখব। একদিন দুদিন করতে 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 যেন বেলাল একদিন সময় ফাঁকা হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই দিনের বেলাতে এবার আমার নবী পাকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। না না, আজ আমার নবী পাককে দেখতে যাব। আমি মুখে শুনেছি, আমি তাকে কখনো দেখিনি, কিন্তু আমি তাকে দেখতে যাব। জোরে বল, কি করব? তাকে দেখতে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার এক পা দুপা করে বাবা সোনা মানিক আমার আপনার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আবার আপনার নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে আবার নবীর দিকে তাকায়, শুধু তাকাই নয়, আমার নবীর ব্যবহার আচরণ দেখার পরে, আমার নবীর চেহারাটা দেখার পরে যেন হযরতে বেলাল এত মুগ্ধ হয়েছে, এত পাগল যে বেলাল বলে আমি মুখে শুনেছিলাম আর স্বয়ং চোখে দেখলাম, স্বয়ং চোখে দেখেছি। এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যে দেখতে, আমি বেলাল মুখে শুনেছিলাম, কানে শুনেছিলাম, মানুষের মুখে মুখে জবান দিয়ে বলেছিল, আমি বেলাল কানে শুনেছিলাম, কিন্তু আজ আমি বেলাল নিজে চোখে দেখতে পেলাম। সোনাবানি এবার যেন আমার নবী পাকের কাছে পৌঁছে যাওয়ার পরে আমার আপনার নবীর কাছে উপস্থিত হয়ে গেল। আমার আপনার নবীকে গিয়ে বলে, হুজুর আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি আপনার কথা মানুষের মুখে মুখে শুনেছিলাম, কখনোই দেখিনি গো হুজুর, কিন্তু আপনাকে দেখার পরে আমার মনটা এত পাগল হয়েছে, ওগো নবীজি আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে কি করতে চাই? কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার আমার নবী পাক বলল, ওগো বেলাল শোনো শোনো শোনো, তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো, আর যদি তুমি আমার কাছে কালেমা পড়ে নাও, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, ওই উমাইয়া তোমায় এত কষ্ট দেবে, তুমি সহ্য করতে পারবে না, তুমি যন্ত্রণা সহ্য করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি আমি বেলাল কথা দিলাম, কথা দিলাম, আজ আপনি যদি আমায় কালেমাটা পড়িয়ে দিয়ে মুসলমান যদি বানিয়ে নেন, আমি বেলাল আপনার
নাই কথা দিই আমি বেলাল আমার জীবন বাজি রেখে দেব, তবু বেলাল কালেমা বাদ দেব না। জোরে বল, কি করবো না? কালেমা বাদ দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো, আমার আপনার নবী পাকে জানো। এবার বেলালকে বলল, বাবা বেলাল চলো সুন্দর করে তাহলে উজু করে গোসল করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো, আমার আপনার নবী পাক জানো ভালো করে উজু করে গোসল করিয়ে দিলেন। কালেমা এবার বেলালকে বলে, ওগো বেলাল শোনো শোনো, এবার তুমি কালেমাটা পড়ে নাও। বেলালকে বলে, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো বেলাল আজ থেকে তুমি মুসলমান হয়ে গেলে। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আশা ছিল, আমি নবীকে দেখবে, নবীকে দেখলো। শুধু তাই নয়, আমার আপনার নবীকে দেখার পরে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আমার আপনার নবী এবার বলতে আরম্ভ করলো, ওগো বেলাল আজ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কিন্তু গো বেলাল তুমি শুনে নাও, শুনে নাও, একটা কথা মাথায় রেখো, যদি তোমায় যত কষ্ট দেখ না কেন, যতই আঘাত দেখ না কেন, যতই যন্ত্রণা দেখ না কেন গো বেলাল, জীবনে মরা পর্যন্ত কখনোই তুমি কাল বাদ দেবে না, কখনোই তুমি কালেমা ছাড়বে না। সোনা মানিক আমার হযরতে বেলাল ওই দিন বলেছিলেন, ওগো নবীজি আমি বেলাল আপনাকে কথা দিয়ে জানিয়ে দিলাম, আজ আপনার সাক্ষী রেখে বলে যাই, আমি কালেমা পড়েছি যখন, ওগো নবীজি মরা পর্যন্ত আমি বেলাল কখনোই কালেমা বাদ দেব না। জোরে বলুন, কি করবো না? কালেমা ছাড়বো না। এবার জানো নবী পাকের কথা শোনার পরে আমার নবী পাককে বলতে আরম্ভ করলো, ওগো নবীজি এবার আপনি আমাকে বিদায় দিয়ে দিন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো এবার আমার মালিকের দরবারে ফিরে যেতে হবে। যদি না ফিরে যাই হয়তো আমায় খোঁজাখুঁজি করবে, আমায় একটু ধরাধরি করবে। ওগো নবীজি আপনি আমাকে একটু বিদায় দিয়ে দিন। আমার নবী পাক বলতে আরম্ভ করলো, যাও যাও ওগো বেলাল তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও তুমি চলে যাও, চলে যাও। হযরতে বেলাল আমার নবীকে দেখার পরে যেন এক পা দুপা করে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। কোথায় পৌঁছালো? উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। এবার একদিন দুদিন নয়, 3 দিন নয়, কিছু দিন পর কানে কথা উঠতে লাগলো যে ওগো উমাইয়া তোমার বাড়ির গোলাম যার নাম হলো হযরতে বেলাল, ওই বেলাল কালেমা পড়েছে। কি পড়েছে? কালেমা পড়েছে। যেমন সাধারণত গ্রামে যদি কেউ একটা কিছু লুকিয়ে করে ফেলে, ওটা একদিন দুদিন করতে করতে প্রকাশ হয়ে যায়, যায় না? যায় না? যাই, সে ওই রকম যেন বেলালের কথা প্রকাশ হয়ে গেল যে বেলাল কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। সোনা মানিক আমার উমাইয়ার কানে খবর যায়, ও উমাইয়া ওগো আমাদের কাফেরদের লিডার, আপনার বাড়ির যে একজন গোলাম, ওই গোলাম বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আর আপনি আমাদের কাফেরদের লিডার হওয়ার পরে তবু কেন তাকে শাস্তি দেন না? কি দেন না? শাস্তি দেন না। উমাইয়া বলে যে আমি শুনিনি। কি করিনি? শুনিনি, আর এটা আমি বিশ্বাসই করি না। কেন? কেননা বেলালের আব্বা মা ছিল বুত পূজাকারী, মূর্তির পূজা করত, আর সে হলো আমার সব চাইতে বিশ্বাসী গোলাম, সে কিভাবে কালেমা পড়তে পারে? উমাইয়া কিন্তু বিশ্বাস করে না। তার এবার গ্রামবাসী বলতে লাগলো, আমাদের এই কাফেরদের লিডার উমাইয়া, বিশ্বাস যদি না হয় আপনি বেলালকে গিয়ে জিজ্ঞাসা করেন, বেলালের প্রতি একটু নজরদারি রেখে দিন। এবার উমাইয়া বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিই, যদি আমার বাড়িতে গোলাম হযরতে বেলাল যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি তোমাদের আকা তোমাদের জানিয়ে দিন, তাকে এত শাস্তি দেব
তাকে এত কষ্ট দেব যার কারণে আমি তাকে কালেমা ভুলিয়ে দেব, তাকে কালেমা ছুটিয়ে দেব। হযরতে বেলালের কথা শোনার পরে যেন এবার উমাইয়া বাড়িতে চলে এলো। দিন কেটে যায়, একদিন দুদিন কেটে যায়, একটা রাত্রি বেলাতে গভীর বেলাতে যেন উমাইয়া যেন এবার বেলালের দরজার কাছে উপস্থিত হয়ে গেল। বেলালেরই দরজার কাছে গিয়ে যেন উমাইয়া কানটা লাগিয়েছে, আর বেলাল ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বল, কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হযরতে বেলাল যেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে। উমাইয়া এবার কানটা লাগানোর পরে শুনতে পেল, যেটা শুনেছিলাম হয়তো আজ সেটা সত্য, কেননা আমি শুনেছিলাম কখনোই বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি নিজে চোখে দেখিলাম আর আমি অবিশ্বাস করতে পারি না। এবার উমাইয়া এত রাগান্বিত, এবার দরওয়াজাতে খটখট করে আওয়াজ জানায় আর বলে, বেলাল তুই ঘর থেকে তাড়াতাড়ি বের হ। হযরতে বেলাল যেন চিন্তা করতে আরম্ভ করলো, কি ব্যাপার, কি ব্যাপার, এত গভীর রাতে কেন আমার আকা আমার দরজায় এসেছে, কেন এসেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার ঘরের ভিতর থেকে দরওয়াজাটা খুলে দিলেন, বাহিরে চলে আসলেন। উমাইয়া বলে, বেলাল আমি কানে শুনেছিলাম তুই নাকি কালেমা পড়েছিস, তুই নাকি মুসলমান হয়ে গিয়েছিস, আমি এটা বিশ্বাস করেছিলাম না, কিন্তু আজ আমি নিজে কানে শুনলাম তুই কালেমা পড়েছিস। ওগো বেলাল আমি তোমায় ভালো ভালোই বলি, তুমি কালেমাটা ছেড়ে দাও, আমি তোমায় কষ্ট দেব না, আমি তোমায় মারব না। আর যদি কালেমা যদি না বাদ দাও, আমি উমাইয়া তোমায় এত কষ্ট দেব, এত যন্ত্রণা দেব, ওগো বেলাল তুমি সহ্য করতে পারবে না, এই জন্য বলি তুমি কালেমাটা বাদ দিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিলেন, না না আমি আবার নবী পাককে কথা দিয়েছি, আমি আবার রাসূলুল্লাহকে কথা দিয়েছি, আমি জীবন দেব কিন্তু কালেমা বাদ দেব না। জোরে বল, কি করব না? কালেমা বাদ দেব না। উমাইয়া রাগান্বিত হয়ে গেল, স্বাভাবিক রেগে যাবে, কেননা বাপ মার কথা যখন ছেলে না শুনে রাগে না, রাগে না? বাপ মা রাগেন তো, যে কথা বলছি একটা কাজ শুনে না, বলে গেছি সকালবেলায় বললাম মাঠে যাইনি, এসে বাড়িতে ঝামেলা হয় না, হয় না? যারা আবাদ পানি করে দেখবেন এটা হয়, আমি দেখেছি। তো উমাইয়া খুবই রেগে গেল, এ কি বললাম আমি ভালোই ভালোই বলছি কালেমা বাদ দিতে, শুনেই না, তাহলে তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। যখন ছেলে বেয়াড়া হয়ে যায় ব্যবস্থা নেয় তো বাপ মাই। উমাইয়া বলছে তোর ব্যবস্থা করছে, দাঁড়া। বেলালকে আবার ভালো মতো বলতে আরম্ভ করলো, ওগো বেলাল শোনো শোনো, তুমি কালেমাটা ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন না তোমার আব্বা মা যে কিনা কাফের ছিল, যে কিনা মূর্তি পূজা করতো, যে কিনা বুত পূজা করতো, ওগো বেলাল তোমার এটা কাজ নয়, তোমার মুসলমান করো না। ওগো বেলাল তুমি কালেমাটা ভুলে যাও, আমি উমাইয়া তোমায় কষ্ট দেব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জবান দ্বারাই কথা বলে, না না আমি নবীকে দেখে মহব্বতে কালেমা পড়েছি, আমি নবীকে দেখে ভালোবেসে কালেমা পড়েছি, আমি বেলাল কখনোই কালেমা বাদ দেব না। জোরে বল। উমাইয়া রেগে গেল, রেগে যাওয়ার পরে আবার নরম করে বলে, ঠিক আছে বুঝতে পেরেছি, হয়তো মুহাম্মদ তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, যার কারণে তুমি কালেমা বাদ দিতে চাও না। ওগো বেলাল আমি উমাইয়া তোমাকে এত ধন সম্পদ দেব, এত টাকা পয়সা দেব, এই মুহাম্মদ যা দিয়েছে তার চাইতে বেশি টাকা পয়সা দেব, কিন্তু বেলাল একটাই শর্ত, তুমি কালেমাটা ভুলে যাও। বেলাল বলে, না না আমার নবী পাক আমাকে ধন সম্পদ দেয় নাই, আমায় টাকা দেয় না, বরঞ্চ আমার নবী আমায় কালেমা দিয়েছে, যে কালেমাটা টাকা দিয়ে কেনা যায় না। জোরে বলুন, কি যায় না?
টাকা দিয়ে কিনা যায় না, ওই কালেমা টাকা দিয়ে কিনা যায় না। এই জন্য আমি বেলাল কালেমা ভুলবো না, কালেমা বাদ দিতে পারি না। আমি কালেমা ভুলবো না, কালেমা বাদ দেব না। বরঞ্চ গো উমাইয়া, তুমি বরঞ্চ কাফের যেমন হয়েছো, মূর্তির পূজা করো, ওটা কোনো প্রভু হতে পারে না। কেননা যেটা নিজে হাতে আমরা বানাই, আবার ওটার প্রভু আমরা আমাদের কেমন করে হবে, কেমন করে হবে? যেটা আমরা নিজে ইচ্ছায় বানালাম, মূর্তি তৈরি করলাম, আবার ওটা আমাদের প্রভু বানিয়ে নিলাম, এটা ভুল। কেননা যাকে আমরা তৈরি করি ওর প্রভু হব আমরা না, ও হবে আমাদের, তাই তো? তো ওটা আমাদের প্রভু নয়, বরঞ্চ আমাদের প্রভু অন্য কেউ। তাই বলি উমাইয়া, তুমি যে মূর্তি পূজা করো, এই যে বুত পূজা করো, এই মূর্তি পূজা বাদ দিয়ে তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। উমাইয়া বিশাল লেগে গেছে, তোকে বলছি ভালোই ভালো কালেমা ছেড়ে দিতে, তুই আমাকে কালেমা দাও দি। খুবই রেগে গেছে, এত বড় সাহস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো, এবার আপনার সোনা মালিক জানো উমাইয়াকে কালেমার দাওয়াত দিয়ে দিয়েছে। উমাইয়া রাগান্বিত হয়ে গেল, তোর এত বড় ক্ষমতা, তোর এত বড় দুঃসাহস যে কিনা আমি তোকে আঘাত করি না, তোকে কষ্ট দিই না, তোকে ভালোই ভালোই বলি কালেমা বাদ দিয়ে দিতে, কিন্তু তুই কালেমা বাদ দিস না, বরঞ্চ তুই আমাকে কালেমার দাওয়াত দিয়েছিস। আজ তোকে এত কষ্ট দেব রে বেলাল, তুই কালেমা ভুলে যাবি, তুই কালেমা ছেড়ে দিবি। হযরতে বেলাল বলে, না না, আমি নবীকে কথা দিয়ে এসেছি, আমি বেলাল কথা দিয়েছি, আমি আবার জীবন রেখেছি বাজি, তবুও কালেমা ছাড়বো না। জোরে বলুন। উমাইয়া রাগান্বিত হলো। এবার উমাইয়া যেন প্রহরীদেরকে ডাকতে আরম্ভ করলো, ও প্রহরীর দলেরা, যাও যাও অমুক ঘরে যাও, আর চাবুক আছে দেখবে, যেই চাবুকে কাটা লাগা, ওই চাবুকটা নিয়ে এসো। আজ বেলালকে এত চাবুকের বাড়ি মারবো, এত চাবুক দিয়ে আজ কষ্ট দেব যে বেলাল কালেমা ভুলে যাবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत उलमा अहले सुन्नत हजरत कानी मौलाना मोहम्मद मुख्लिसुर रहमान रिजवी साहेब, नारे तकबीर, नारे तकबीर। আপনারাও দাঁড়িয়ে যান, দয়া করে তিনাকে একটু সম্মান জানান, স্বাগতম জানান। হ্যাঁ, এই সামনে অনেকগুলো চেয়ার ফাঁকা রয়েছে, এই সুযোগে আপনারা চলে আসুন। দিনদার মুসলমান আব্বাজানারা ভাইরা, রিকোয়েস্ট, অনুরোধ, একটু সামনে চলে আসুন, দয়া করে একটু সামনে আসুন, সামনে চলে আসুন। সামনে থাকা অতি সওয়াবের কাজ। মসজিদে গিয়ে দেখবেন, যদি প্রথম কাতারে যদি বসা যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা দোয়া দিতে থাকে। সামনে কাতারে বসলে, সামনের দিকে বসলে অনেক নেকি রয়েছে। আর বাম দিকে মায়েরা রয়েছেন, আপনারা ওই পেছনে গ্যাঞ্জাম করে দিয়েছেন, দেখেন একটু লক্ষ্য রাখবেন, পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে চট নাই, দাঁড়িয়ে আছে। একটু আপনারা যদি সামনে যদি একটু এগিয়ে চলে আসেন, তাহলে ওরা একটু বসার সুযোগ পাবে। তাই কেউ কাউকে কষ্ট দেবেন না, আপনারা একটু সামনে চলে আসুন, সামনে চলে আসুন, দয়া করে মেহেরবানি করে সামনে চলে আসুন। এদিকে বসে না থেকে সামনে চলে আসুন, হুজুর জানিয়ে দিয়েছেন, এদিকে চলে আসুন। সকলে একবার ভক্তি ভরে দৌড় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা লি সাইয়্যিদিনা। তো যাই হোক, বক্তব্য আগে বাড়ানো যাবে না, আর বেলালের জীবনী বললে শেষও হবে না, অনেক সময় লেগে যাবে। আর বক্তাকে হাজির করার পরে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া শোভা পাই না। তো আমি আমার বক্তব্য ছেড়ে দেব, অন্য দিন যদি আবার কোনোদিন আসে ইনশাআল্লাহ বেলালের কাহিনীটুকু শোনাবো। তো তার আগে একজন প্রশ্ন করেছে, একজন মায়ের কাছ থেকে, হয়তো বোনের কাছ থেকে প্রশ্নটা এসেছে,
কিন্তু আমি তা মানে তিনার লেখা অতটা পড়তে পারছি না। আমি মৌলভী সাহেবকে দিচ্ছি, উনি পড়ে বলুক, আমি উত্তর দিয়ে দিচ্ছি প্রশ্নটা ইনশাআল্লাহ। মৌলভী সাহেব পড়ে দেখেন। তো শেষ হুজুর আসবে, যেহেতু তার আগে একটি নাচ পড়ে ছেড়ে দেব। না আর বলা যাবে না, বক্তা চলে এসেছে। বক্তা বসিয়ে রেখে এক দু তিনটা নাচ শুনিয়ে দিন ইনশাআল্লাহ, তারপর ছেড়ে দেব। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ওগো আমার নবীর মতো আর নবী হবে না। সুরে বলুন, আমার নবীর মতো নবী হবে হবে না। তাই কবি কি বলছে দেখুন, কে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যার হাতেতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুরে বলুন, জান্নাতের ময়দানে নবী পাকের হাতে জান্নাতের চাবি থাকবে। তাই কি বলছি দেখুন, কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যার হাতেতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরায় এসে দিল খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিল খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে চারি জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে চারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম, আপন ধনে মগ্ন হয়ে পড়ে তারা শুভ সাম। সকাল সন্ধ্যা নবীর নাম জপে। তাই কবি কি বলছে দেখুন, কে খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম, আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা শুভ সাম। ওগো সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা, ওগো সেই নবীকে দেখার লাগে কাঁদে মুমিন মুমিনা, আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে চারি জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে চারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তো যাই হোক, বলার মধ্যে ভুল প্রার্থী ক্ষমা প্রার্থী। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস মোতাবেক খুব সুন্দর কণ্ঠে মিষ্টি আওয়াজে বক্তব্য রাখছিলেন, খুব ভালোই লাগছিল। সময়ের ব্যাপার, দ্বিতীয় কথা হতে কালেকশনের ব্যাপার আছে, সময় অতিবাহিত হয়েছে, এর জন্যে সংক্ষেপ আলোচনা। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জীবনী বক্তা, বক্তা জগতের সম্রাট, ভাইরাল বক্তা হযরত কারি মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান রেজভী সাহেব। তিনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। তিনাকে মাইক্রোফোন ছেড়ে দেব। তার পূর্বে হযরতকে একটি চিঠি লিখে দিয়েছিলেন। এই চিঠির অনেকগুলো বানান ভুল রয়েছে। বানানের ভুল কারণে মানে উচ্চারণ করা মুশকিল। খুবই সহজ বাংলা, আমি পড়তে জানি, আমি বাংলায় MA পাস পড়তে জানি, কিন্তু বাংলা লেখা হয়নি। উনি যেটা বলতে চেয়েছেন যে তিনি আজ থেকে বিগত দিনে নামাজ পড়তেন, কয়েক বছর পূর্বে নামাজ পড়তেন, এখন নামাজ পড়তে পাচ্ছেন না।
মনে হচ্ছে তিনাকে শয়তানে ধোকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। আর মনে হচ্ছে যে আমি সবসময় নাপাক অবস্থায় থেকে যাচ্ছি। পরে এটা বায়ান বক্তব্য, বুঝতে পেরেছেন? তা আমি কেমন ভাবে পবিত্র হব বা মনটা আমার পরিষ্কার হবে বা আমি ভালো পথে কেমন ভাবে অংশগ্রহণ করব, ভালো পথের পথিক হব। ব্রাদার ইসলাম, সামিন একরাম, মানুষকে ওই সময়তে শয়তানে ধরে বা ওই সময়তে ওয়াসওয়াসা দেয় কোনো মানুষ যখন নাপাক অবস্থায় থাকে, বুঝতে পেরেছেন? নাপাক অবস্থায় থাকা হচ্ছে গুনাহার কাজ। কোরআন শরীফের মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা অতক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত তোমরা নাপাকি দূর না করবে। পবিত্র অর্জন করতে হবে। নিয়ম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যে আপনার যখন গোসলের প্রয়োজন হবে আপনি গোসল করবেন, যখন আপনার উজুর যখন প্রয়োজন হয়ে যাবে উজু করবেন। দেখবেন অটোমেটিক আপনার কাছে শয়তান বিতাড়িত হয়ে যাবে। এর জন্য নবী বলেছেন মানুষের রাগ যখন হয় তখন তোমরা কি করো? উজু করো। মানুষের যখন রাগ হয়ে যাবে উজু করবে। যে জায়গাতে ঝামেলা হচ্ছে, শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, সেই জায়গাতে সালাম দাও। কোথাও ঝামেলা হচ্ছে সেই জায়গাতে জোরে সোরে সালাম দাও, দেখো গালিমন্দ ঝড় ঝামেলা বন্ধ হয়ে যাবে। বলার উদ্দেশ্যে চেষ্টা করতে হবে, রাগকে হারাম করতে হবে। আর এ হচ্ছে ব্যাপার। আর বেশিরভাগ দরুদ পড়বেন, জিকির আজকার করবেন, দেখবেন শয়তান পালিয়ে যাবে। জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামতে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা কারি মোখলেসুর রহমান রেজভী সাহেব। উনি উপস্থিত হয়ে গেছেন। উনিও আমাদের খুব কাছের মানুষ, আমার ওদিকে বাড়ি, ওনার বাড়ি সোনাতলা, আমার বাড়ি আমিরাবাদ দাঁড়াকাঠি। ওনাকে আপনারাও চিনেন, আমিও চিনি। তার সম্মানার্থে ভক্তি ভরে প্রাণ খুলে মন উজাড় করে দিল থেকে দুই হাত উত্তোলন করে নারে ধ্বনি লাগাবেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত কারি মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। अस्सलामु अलैकुम। একটু সামনে সামনে আসতে পারেন, সামনে দিকে একটু করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد آل سيدنا مولانا
तरबूक अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। চিন্তা করে দেখো মন রাত্রি নিশি গভীরে মরণ পরে কেউ যাবে না সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি ওয়াক্কাই অব্বাই নিরঞ্জন নিরাকান, যিনি হলেন খালিক ও মালিক স্রষ্টা, যে রব্বে কায়নাত আপনাদের আমাদের সকল মুমিন মুসলমানকে জান্নাতি মাহফিলে আসার এবং বসার, দু চারটি কোরআন ও হাদিসের কথা বলার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিনার পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী কুলের সালাদার গরিবদের পয়রকার, সাহিল শাহিদ ওয়াকার, যে নবীর নাম এখানে ওখানে আরশে ফারশে মানুষের কল্পে ও জবানে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নূরের ছবি, সাহেবে কোরআন, কোরআন শরীফের খণ্ডপড়া, দোনো জানের মালিক ও মুক্তার, মক্কার বাতি, মদিনার জ্যোতি, রসুল আরবি, মক্কি, মাদানী, হিজাজি, কুরাইশি, হাশমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক নাজিল। গতকালকে সেই প্রোগ্রামের ডেট ছিল না? তা আপনাদের যিনি প্রধান বক্তা, এই জলসার প্রধান বক্তা, তিনার আকাঙ্ক্ষাতে তিনারা আজকে অনেক মানুষ বিদেশ থেকে দেশ থেকে এসেছেন। আপনাদের জানা হযরত কারি মাওলানা মুফতি মোহাম্মদ আহমদ রাজা রাজবি জামালি নূরি কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি রাস্তা বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, তিনারও কালকে দাওয়াত ছিল। বৃষ্টির জন্য আমি এবং আমাদের যত সমস্ত উলামা ইকরামগণের দাওয়াত ছিল, সকলে আমরা আসতে পারিনি। আপনারও এই জলসাটা সেদিন কালকে হয়নি। যাই হোক, আল্লাহ তাবারক তাআলার রহম যে আজকে তার রাত্রিটা খুব সুন্দর রাত্রি হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। জুম্মার আগে আমি আপনার এই পাইকবাড়ি গোয়ালপাড়ায় জুম্মা পড়াই। তো জুম্মাতে আসবো, আসার আগে আপনার শুরু হয়ে গেল আমাদের এলাকায় ঝড় বৃষ্টি, হালকা হালকা পাতলা পাতলা ঝড় আর পানি শুরু হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, গতকালকে অনেক টাকা পয়সা খরচ করে একটি জলসা ঈদগাহার উপলক্ষে উন্নতি কল্পে একটি জলসা করেছে। আল্লাহ তুমি একটু রহম করো। আলহামদুলিল্লাহ, জুম্মার পর থেকে শুরু করে কুয়াশার মতন হালকা হালকা পানি পড়ছিল। তাই আপনাদের মনটা, দিলটা, অন্তরটা ঠিক আছে। অন্তর যদি ঠিক না থাকতো তাহলে এই জলসাটা কিন্তু হতো না। ঠিক না? আপনাদের অন্তর ঠিক আছে। এই অন্তর ঠিক রাখার জন্য এই জলসাকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। যাই হোক, এই জলসার জান্নাতি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব কিবলা, উলামায়ে ইকরাম, তুলাবায়ে কিরাম, হাজিরিন মজলিস, পর্দার আড়ালের মা ও বোনদেরকে দ্বিতীয়বার জানাই আমার